শহরের মানুষের কাছে যদি একবেলা টাকা না থাকে তাকে উপাস থাকতে হয়। আর গ্রামের মানুষের কাছে যদি একদিন টাকা না থাকে সেই দিনটা কোনোভাবেই কাটাতে পারে। কারণ হচ্ছে তার ওইরকম কোনো কিছু বাজার থেকে আনতে হয় না। হলুদ, মরিচ, লবণ এগুলো থাকলেই হয়। আসসালামু আলাইকুম। হাই গাইস, কী অবস্থা? আমি বলছি আয়েজের মা, নোয়াখালী থেকে। সো আজকে একদম সব কিছু তাজা তাজা সবজি আমার গাছ থেকে নেব। তো এটা হচ্ছে আমার চিনাল গাছ। সো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা ধরেছে, এ পাশে একটা, মাশাআল্লাহ এখানে দুইটা ধরেছে। তারপর আরও ওই পাশেও ধরেছে, এখান দিয়ে একটা ধরেছে। আসলে জানেন তো, নিজের গাছের সবজি যখন মানে নিজ হাতে নিয়ে আবার সেটা রান্না করি তখন এত বেশি ভালো লাগে, এত বেশি আনন্দ লাগে। তো আমি তো অনেক বেশি মানে উপভোগ করি। আর আমি মাঝে মাঝেই সময় পাইলে কিছু না কিছু লাগাই। কারণ মানে কোনো ধরনের সার দেওয়া হয় না, নিজের গাছের একদম তাজা তাজা সবজি। আর সেটা খেতে এক ধরনের মানে কোনো ধরনের চিন্তাও হয় না, একদম চোখ বন্ধ করে খাওয়া যায়, তাই না? আর অন্যরকম একটা আনন্দও লাগে। যাই হোক, এবার আমি সবজিগুলা এবার এক এক করে সবগুলা কেটে নিব। আর এটা কিন্তু আমরা নোয়াখালীর ভাষায় অনেকে চিনাল বলে, অনেকে দুন্দুল বলে। তো আপনার জেলায় কি বলেন অবশ্যই বলবেন। আমরা কিন্তু বেশিরভাগ চিনাল বা দুন্দুল এটাই বলে থাকি আর কি। এক এক জেলায় এক এক ধরনের নাম বলে। তো চলেন গাইস ওই পাশেরগুলা নিয়ে নিই। এই যে এগুলো কিন্তু আরও বড় হবে, কিন্তু এগুলো বেশি দিন রাখবো না, যেহেতু আমি এখন বাড়িতে থাকি না। আমার বাবার বাড়িতেই এখন বেশিরভাগ সময় থাকি, আসা যাওয়ার মধ্যে আছি। তো এই জন্য আর চাই না যে ওখানে এগুলো থাকুক, আমি নিয়ে নিই। তো এই জন্য আমি এক এক করে সকল ধরনের সবজি নিয়ে নিচ্ছি। তবে মাশাআল্লাহ বলতে পারেন, আমি যে কোনো গাছ লাগাই মাশাআল্লাহ মানে হয়, আলহামদুলিল্লাহ। এটা মানে বলতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে আর এটার কারণ হচ্ছে কি, আমি অনেক বেশি সেবা করি গাছের। আমি 2 বেলা পানি দেওয়া, অনেক বেশি গাছের যত্ন নেওয়া, গাছে যদি পোকা হয় সেগুলা সার মানে দেওয়া, পোকার ওষুধ দেওয়া, অনেক বেশি আমি এগুলো উপভোগ করি। আর এদিকে দেখেন মানে আমার গাছে একটা লাউ ধরেছে। তবে লাউ অনেকগুলো ধরেছে, যেটা এখন লাউর কোনো সিজন না, শেষ সময়। তারপর লাউ শাকগুলো এখন খাওয়া যায়। আর লাউ ধরেছে, তারপর ভাবলাম এটা এখন আর নিব না। এদিকে আমি অল্প কিছু ভেন্ডি গাছ লাগাইছি। তো এখানে আমরা অনেকে ভেন্ডি বলি, অনেকে ঢেঁড়স বলি। আর আপনার জেলায় কী বলেন অবশ্যই বলবেন। তো এখানে অনেকগুলো ধরেছে, আবার ফুল বের হয়েছে। আর এগুলো হচ্ছে শাক, আর এগুলো হচ্ছে নাচ্ছা শাক, মানে নাচ্ছা শাক বলে মানুষে। আবার অনেকে আরেকটা কী জানি শাক বলে, আমার ঠিক মনে নাই। তো শাকগুলা দেখছি মাশাআল্লাহ, শাকগুলো একদম মানে অনেকগুলো শাক উঠেছে। আর এদিকে এইগুলো হচ্ছে এলিসার শাক, আবার অনেকে বলে মলিসার শাক। তো এই শাকটা রান্না করাচ্ছি আমার কাছে বেশ ভালো লাগে যদি ভাজি করে। আসলে অনেকে ভাজি পছন্দ করে, অনেকে আবার রান্না করলে পছন্দ করে। তবে আমার কাছে মানে ভাজিটাই বেস্ট লাগে আর কি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আর এদিকে দেখেন আমার এখানে করলা গাছের মোটামুটি মাশাআল্লাহ কয়েকটা করলা ধরেছে, আরগুলা ধরতেছে। তবে মাশাআল্লাহ বলতে হবে। আসলে যে কোনো মানুষ যদি পরিশ্রম করে, সেই পরিশ্রমের ফল অবশ্যই পায়। একটা কথা আছে না, মানে কষ্ট করলেই মিষ্টি পাবেন, এটা আজ নয় কাল। তো আমি অনেক আগে কষ্ট করেছি, আর মিষ্টিটা এখন উপভোগ করছি, সেটাই। তো এদিকে চাল কুমড়ার গাছ মানুষের বেশিরভাগ অনেক অনেক দেয়। তো সেখানে আমি চাল কুমড়ার গাছ একটা বাঁশের মধ্যে দিলাম। আর এখানে মাশাআল্লাহ অলরেডি আমার 2টা কুমড়া বের হচ্ছে। তো সেগুলাই দেখছি। আর চাল কুমড়াটা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার কিন্তু চাল কুমড়া এত একটা বেশি ভালো লাগে না, তবে তারপরও নিজের গাছের ফল সবজি, সেটাই। এখানে করলা মানে কলাগুলা মাশাআল্লাহ একদম মোটা মোটা কলাগুলা দেখছি, আর মানে অনেক বেশি খুশি হয়েছি। আর এদিকে আমি আমার লতি বাগানে চলে আসছি। এখানে লতি, তারপরে হচ্ছে ফুলা অনেকগুলো বের হয়েছে। আর মানে এত বেশি গাছ হয়েছে, গাছের জন্য থাকা যাচ্ছে না। আর হঠাৎ করে দেখতেছি যে আমার পায়ে একটা জোক, আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। এদিকে গ্যান্ডারি বা কুশল, আপনারা কেউ কুশল বলেন, কেউ গ্যান্ডারি বলেন, এক এক জেলায় এক একটা বলেন। তো এখানে আমি এগুলো দেখছি, এগুলো আসলে অনেক আগে করা হয়েছে। তো এগুলো মাশাআল্লাহ এই বছর মনে হচ্ছে যে ভালোই হবে। সব কিছু মানে আমার সকল সবজি, সকল কিছু কৃষির এবার অনেক বেশি ভালো হয়েছে। এদিকে বেগুনগুলো দেখছি, বেগুনগুলো অনেক ফোকা হয়ে গেছে, সবগুলা বেগুনে ফোকা। তো আমি দেখছি, আর দেখে দেখে সবগুলো চলে যাচ্ছি।
কারণ হচ্ছে পোকা হয়ে গেছে, এখন পোকার ওষুধ দিতে হবে, না দেওয়া ছাড়া কোনো মানে কাজ নাই। তো সেটা দেখে যাচ্ছি, আর এদিকে আসছি, আসার পরে দেখতেছি যে আরেকটা কলা গাছে বড় একটা কলার ছড়া বের হয়েছে। তো সেখানে অনেকগুলা কলা, মাশাল্লাহ মাশাল্লাহ, এত কলা দেখে আমি তো আসলে খুব বেশি খুশি হয়েছি, এত কলা হয়েছে। যাই হোক, আমার কথা হলো কি, আল্লাহ সবার রিজিকে যেন থাকে, কারণ সবাই অনেক কষ্ট করে করে। তো অবশ্যই বলবেন। আর এদিকে কাশফুলের সাথে ছবি তুলতে সবাই কত জায়গায় চলে যায়, তাই না? আর আমাদের বাড়ির সামনেই কাশফুল, সেখানে কি আর দূরে কোথাও যাওয়া লাগবে কাশফুলের সাথে ছবি তুলতে? তো এখানে কাশফুলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এত বেশি ভালো লাগছে মানে নিজে। আর এই যে দেখেন কাঁঠাল, মাশাল্লাহ, ও মাই গড, একটা কাঁঠাল পড়ে গেল। আহা, এটা কোনো কথা? কাঁঠালগুলো ছিঁড়তে আসলাম, সেখানে কাঁঠালটা পড়ে গেল। যে কিছু করার নাই, তবে কাঁঠালটা মনে হচ্ছে যে কোনো একটা সমস্যা হয়েছে, আমনে আমনে তো পড়ার কোনোভাবেই কথা না। তো এদিকে উপরগুলা দেখছি, উপরগুলা পাকা হয়েছে কিনা, দেখতেছি না, এখনও পাকার সময় হয় নাই। সব কাজ শেষ করে সবজি নিয়ে রান্নাবান্না শেষে বিকালবেলা একটু ফ্রেশ হয়ে চলে আসলাম বাবার বাড়িতে। তো এখানে দেখছি ছোটোবেলায় আসলে মানে আমরা কত কষ্ট করে বাইয়েতে ভরে লিখতাম, আর এখন ছেলে মেয়েদের এত আধুনিক যুগ হয়েছে, ছেলেমেয়েরা এত আধুনিক কিছু পেয়েও লেখাপড়া করতে চায় না। এখানে ম্যাজিক বোর্ড, এটা এই যে কলম দিয়ে লিখলে আবার এটা টান মারলে লেখাগুলো চলে যায়। তো সব কিছু ম্যাজিক, এত এত সুন্দর, এত এত ভালো পড়ার সুযোগ সুবিধা পেয়েও এখন বর্তমানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না। তো এখানে আয়েস বাবাকে তো একটু একটু বসানোর চেষ্টা করি, আয়েস বাবা একটা বললে আমাকে আরেকটা বলে, সে কোনোভাবেই পড়তে চায় না। তো এখানে সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি, আর বলছি রিমনকে, বলছি রিমন তুমি এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারো না? আসলে যত কিছুই হোক এলোমেলো সব কিছু দেখলে একদম ভালো লাগে না। আপনি যখন জিনিসপত্র সব কিছু যখন গুছিয়ে গাছিয়ে রাখবেন, তখন দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর মানুষের একটা কথা আছে না, চোখের সুন্দর তো বড় সুন্দর, তাই না? তো আমিও দেখছি আমার অনেক বেশি ভালো লাগছে মানে দেখে। তো এদিকে আমি এক এক করে ফুলগুলা দুই কর্নারে রাখলাম। তারপরে যে আমার সিপ টিফিন, তারপরে কলমের বক্স, তারপর হচ্ছে আমার ফেস ওয়াশ, লালপরি ফেস ওয়াশ, এটা হচ্ছে 1400 টাকা আমার এই ফেস ওয়াশটা। জানি না কাজ কতটুকু হবে, তবে ইউজ করছি, তারপরে বোঝা যাবে। তো ওষুধের বক্স সবগুলো এবার সুন্দর করে এক এক করে লিপস্টিকগুলা সুন্দর করে রেখে দিচ্ছি, যেহেতু আমার রেগুলার ইউজ করার যেগুলো, এগুলো দূরে রাখি না, খুব হাতের কাছে রাখি। আমি চাই এগুলো হাতের কাছে রাখলে যেন যে কোনো সময় আমি এগুলো পাই। তো এদিকে এই যে দেখেন একটা ব্যান্ড আনছে রিমনে, তো ব্যান্ডটা দেখছি, ব্যান্ডটা নাকি 30 টাকা নিছে, মানে কাঁকড়াটা। আর এদিকে রিমনের একটা লেখার একটা তার ফ্রেন্ডের বার্থডের সময় দিল, তো সেটা অনেক সুন্দর। তো রিমন সবসময় পড়ার টেবিলে রাখে, তো সেটা আমিও সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম, যেহেতু আমার ভাগ্নির পছন্দের জিনিস। তো এদিকে আমার একটা ঘড়ি, অনেক পুরানো ঘড়ি, অনেক আগের, তো সেটা দেখে আমি সুন্দর করে রেখে দিলাম। এগুলো মাঝের মধ্যে এদিক সেদিক গেলে বা বিকালবেলা যদি একটু হাঁটতে বের হয় তখন লাগানো হয়, এই জন্য এগুলো আমি বাইরেই রাখছি। এবার দেখলাম যে খাতা বই সব কিছু একদম এলোমেলো হয়ে আছে, এবং ওষুধের পাতাটাও দেখলাম যে টেবিলের মধ্যে। আসলে সব কিছু যদি এরকম এলোমেলো থাকে কেমনটা লাগে বলেন তো? তো রিমনকে একটু বকাঝকা করে এবার সুন্দর করে গুছিয়ে রাখছে। রিমনের বইগুলো রিমন একদম যত্ন করে না। তা আমার কথা হচ্ছে কি, পড়ার টেবিল যদি সুন্দর করে গোছগাছ না থাকে, সেখানে মানে কেমন একটা লাগে, তাই না? আমি সবসময় মানে গোছগাছ করে রাখতাম, বেশি একটা ভালো লাগে। তো এদিকে সব কিছু শেষ করে ডিম ভাজি করছি আর মরিচ পোড়া দিচ্ছি। তো আজকে ডিম ভাজি দিয়ে ভাত খাবো। এই যে দেখেন ফাইনালি ডিমটা ভাজি করে নিচ্ছি। আর এত বেশি গরম, আমি তো পাগল হয়ে যাচ্ছি এত গরমের মধ্যে। এবার ভাত খাবো, আর বলছি আল্লাহ কারেন্টটা যে নিয়ে যায় তার বউটাকে যেন অন্য কেউ নিয়ে যায়, দুষ্টামি করে বলছি আমার ভাবির সাথে। আর এই যে ভাত খাচ্ছে আসলে ডিম ভাজি দিয়ে আর মাংসর ঝোল দিয়ে এরকম মেখে ভাত খেতে এত বেশি ভালো লাগে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। সো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বলবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা। সো বন্ধুরা, ভাতগুলা এত বেশি মজা লাগছে, আরও যে
মরিচ, ডিম এটা দিয়ে আসলে অনেক বেশি মজা। আমি এভাবে মাঝে মাঝেই খাই। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে আসলাম একটু আয়নার সামনে। আসলে নিজের না যত্ন নেওয়া হয় না, তাই একটু দেখলাম নিজেকে আসলে কেমন লাগছে। মনে হচ্ছে 50 বছরের বুড়ি হয়ে গেলাম, তাই না? সো বন্ধুরা, আল্লাহ হাফেজ।